আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তো কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কালকে সারাদিন ব্যস্ত ছিলাম। কারণ আমার মায়ের যে খানদানের গোষ্ঠী আছে সব এসেছে আমার মাকে দেখার জন্য, একের পর এক একের পর এক। আমার বিবাহের 30 বছরের মধ্যে কেউ আসেনি। যখনই শুনেছে তাদের মেয়েরা আমার ঘরে অসুস্থ হয়ে গেছে, সবাই যেখান থেকে পারছে চলে আসতেছে আর আসতেছে, আর কোনো হিদিস নাই। তো গাইস চলেন, আজকে আর কি করব, মেহমান আসলে আর কি করার, কিছু করার নাই। মেহমান হচ্ছে রহমত। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রান্নাবান্নার কিছু ভিডিও। তো রান্নাবান্না যা করলাম সেগুলো সকাল থেকে রান্নাবান্না করতেছি, যেহেতু আজকে শুক্রবার, কেউ আসবে, কেউ একটু দুপুরবেলা চলে আসবে, খাওয়া দাওয়া না করে দেওয়া যায় না। আর এখানে হচ্ছে মরিচ টালছি, অনেকে ভর্তা খাইতে চাইছে। তো ভর্তা খাইতে হলে তো লাল লাল মরিচের প্রয়োজন হয়, ঝাল ঝাল মরিচ, কারেন্ট মরিচ। এই মরিচ দিয়ে যখন আমি ভর্তা বানাইলাম, খাওয়ার পরে যে কী অবস্থা, সেই অবস্থাটার কথাটা শোনার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। লাস্টে আমি অবস্থাটার বিবরণ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এইরকম কারেন্ট মরিচ দিয়ে কারা কারা ভর্তা তৈরি করেন আমাকে একটু জানাবেন। কি মজা, কি মজা! এই মরিচগুলো খালি খালি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন, কালিজিরার ভর্তা বানানোর জন্য আমি এইখানে রসুন নিয়ে নিছি। রসুনগুলোকে টাইলা 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 সুন্দর করে রেডি করে রাখছি। তারপরে নিয়ে নিছি এইখানে চাল কুমড়ার পাতার ভর্তা। এই চাল কুমড়ার পাতার ভর্তা বানাবো, সেটার সাথে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে সিদ্ধ করা হয়েছে। আবার খোলায় একটু টালা হয়েছে, আমরা বলি খোলায় টালে। তো আমরা একটু খোলায় টালছি, খোলায় টাইলা 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 প্রসেসিং করছি। এখন এটারে বাটাবাটি বাটাবাটি করে একটা ভর্তা তৈরি করব। হয়ে যাবে হচ্ছে আমার আজকের চাল কুমড়া পাতার ভর্তা। তো এখন ভর্তার আইটেমে তো শুধু মরিচ লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে কারেন্ট মরিচ, এই কারেন্ট মরিচ দিয়া, কারেন্ট যাতে শর্ট করে এরকম শর্টওয়ালা মরিচ দিয়া ভর্তাগুলো তৈরি করা হয়েছে। তো যারা যারা নাকি এইরকম লাল লাল মরিচ ভাঙাতে চান তরকারির জন্য, তারা এইরকম লাল লাল মরিচ ভাঙায়া তরকারি খাবেন, দেখবেন আত্মা শান্তি, মন শান্তি, সব কিছু শান্তি। ঝগড়াঝাটি যেখানেই থাকুক সব কিছু মিটে যাবে, যদি খালি একটুখানি এইরকম তরকারির মরিচ দিয়ে, এরকম মরিচ দিয়া তরকারি দিয়ে ভাত খাওয়াইতে পারেন। এই মরিচ দিয়ে দেখেন যে কালা 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 কালিজিরা, এই কালিজিরা টানলাম, কালিজিরা টাইলা আবার ভর্তা বানাইলাম। ভর্তার প্রসেসিং করে 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 শেষ করলাম। তো কালিজিরার পরে চিন্তা করলাম যে আর একটু কী করা যায়। তারপরে লাল লাল মরিচগুলোকে বেটে বেটে পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি বানাইলাম হচ্ছে লাল মরিচের ভর্তা। তারপরে তৈরি করে ফেললাম হচ্ছে কি শুটকির ভর্তা। তারপরে তৈরি করে ফেললাম বাচ্চাদের জন্য এই যে এই রকম ডিম, কারণ বাচ্চারা মরিচ খাবে না, কোনো কিছু খাবে না, তারা আন্না আন্না খাবার খাবে, তাই তাদের জন্য তৈরি করলাম ডিম। তারপরে আসেন, কিছু মেহমান আসবে, তাদের খালিতে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় না, তাই আমার হাজব্যান্ডের কোরবানির মাংস দিয়ে সবাইকে আপ্যায়ন করলাম। এই যে কোরবানির মাংস গাইস, এই কোরবানির মাংস রান্না করে সবাইকে একটু একটু করে দিলাম। তারপরে সবজির মধ্যে এই যে করলা ভাজি, এই করলা ভাজিটা করলাম। বাবারে বাবা, করলা ভাজি খায় আর বলে কি মজা, কি মজা, কি মজা! করলা ভাজি দিয়ে সবাই খাইলো। খাওয়ার পরে এত কিছু করলাম, প্রশংসা করলো না। করলা ভাজি খাইয়া, করলা হয়েছে তিতা, তিতা খাইয়া বলে যে অনেক মজা হয়েছে। বেশ ভালো, অসংখ্য ধন্যবাদ গাইস সমস্ত মেহমানদেরকে করলা ভাজি শুভেচ্ছা। তো এইরকম করে করলা ভাজি করলাম। তো কারা কারা আমার মতো ভর্তা, করলা ভাজি, শুটকির ভর্তা, কালিজিরার ভর্তা দিয়া দিয়ে এরকম মেহমান আপ্যায়ন করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরে দেখেন আমি কুটা বাছা শুরু করলাম। আমি তো কুটা বাছা করতে করতে আমার কোমরটা ধরেই গেল, পায়ের অবস্থা খারাপ, পানি নেমে গেছে পায়ে। এইরকমভাবে করলাগুলো কাটলাম, কেটে 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 তারপরে আমি হচ্ছে এই করলাগুলোকে সুন্দর করে ভাজি করে সবার পাতে পাতে দিয়ে দিলাম। সবাই করলা ভাজি দিয়ে ভাত খাইতে স্টার্ট করলো। তবে দেখেন, করলা ভাজির সবুজ সবুজ যে কালারটা, এই কালারটা আনতে হইলে টাটকা জালে করলা ভাজি করতে হয়। এইখানে দেখতে পাচ্ছেন কি জানেন গাইস, এইটা হচ্ছে ডাটা।
চাল কুমড়ার ডাটার ডাটা, তারপরে চাল কুমড়াদের ডাটি ফাটি থাকে, এগুলো সব একসাথে নিয়ে নিছি। এইটা দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করে ফেলছি। তারপরে দেখেন গাইস, কিছু মেহমানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, দেখেন কেমন লাফালাফি করতেছে কোন, আমার মাথাটা নষ্ট করে ফেলেছে ঘর টর দিয়া। একদিকে আনন্দও লাগছে, আবার মাথাটাও নষ্ট হয়ে গেছে, আরেকদিকে হচ্ছে পায়ের যন্ত্রণা। সব কিছু মিলাইয়া আমার এই নাতির নাচটা আমার খুব ভালো লাগছে। যখন উরুম ভুরুম নাচানাচি শুরু করতেছিল, মনে করলাম পোলা মাইয়া থাকলে নাতিপুতি হইলে এমনই আনন্দ। ভালোই লাগলো, দৌড়াইতেছিল নাতিগুলো আমার, বেশ সুন্দর। একবার আসতেছিল, একবার যাইতেছিল। তো গাইস, আমার নাতিদের জন্য দোয়া করবেন। আর এই যে পিচ্ছি নাতিনটা দেখতে পাচ্ছেন, এইটার জন্য দোয়া করবেন যাতে ভালো একটা বর পায় বলো হলে। আর এই যে কালো প্যানারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার ভাইয়ের ভাতিজা। এরা যে কি দুষ্ট, বিশ্বের দুষ্ট। এর আগের বার বাড়ি ঘর আমার একেবারে মানে অবস্থা খারাপ করে থিয়ে গেছিল এই ভাতিজা। আজকে ওর বাবা টাইট দিছে যে ফুপুর বাসায় গেলে চুপ থাকবি, নতবা তোকে নিব না। এখন আমার ভাইটা চুপ। সব শেষে হচ্ছে লাল মরিচের শুভেচ্ছা। গাইস, আপনাদের সবাইকে লাল মরিচের দাওয়াত। এই লাল মরিচের শুভেচ্ছা যারা যারা পাবেন, সবাইকে লাল মরিচের শুভেচ্ছা দেওয়া হলো। তো যারা এরকম বস্তা ভরা লাল মরিচ খাইতে চান, চলে আসবেন হচ্ছে লাল মরিচের বাজারে। আইসা বলবেন কারেন্ট মরিচ দেন, ঠান্ডা মরিচ দেন, ভর্তা বানাবেন আর খাবেন। তা আমার আজকের এই যে আয়োজনের ভিডিওটুকু যার যার কাছে ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে আপনার মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।